হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল কেম সার্টেনে। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, নতুন ভিডিওর মধ্যে কিন্তু 2022-এর কিন্তু কোয়েশ্চেনের সিরিজ নিয়ে এসেছি। ঠিক আছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি কিন্তু 2022-এর প্রিভিয়াস ইয়ারের সলিউশন নিয়ে এসেছি, যেটা তুমি সমস্ত ইউটিউবে পাবে না। ঠিক আছে, তো আমি চাইছি যে তোমরা এই ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো। ঠিক আছে, এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে আর একটা বিস্তারিত, যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলছি যে এই চ্যানেলে কিন্তু তুমি পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের সলিউশন, পিওর সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সলিউশন রয়েছে। এবং তুমি যদি সোশ্যাল সায়েন্সের হও তাহলে তোমার কিন্তু এখানে হিস্ট্রি এবং জিওগ্রাফির সলিউশন রয়েছে। ঠিক আছে, এরপরে তুমি যদি ট্যাট 2 এবং ট্যাট 1-এর পরীক্ষার্থী হও তাহলে কিন্তু তোমার কিন্তু এখানে আমরা এসটিজিটির পরে, ঠিক আছে, ওইগুলি কিন্তু শুরু করে দেবো। ঠিক আছে, এবং তুমি যদি এসটি পিজিটি কেমিস্ট্রির প্রিপারেশন করে থাকো তাহলে এখানে কিন্তু তুমি এসটি পিজিটি প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা ভিডিওতে আগে যাওয়ার আগে, সলিউশন করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট বলে দিচ্ছি যে তোমাদের মধ্যে যারা যারা আমার কেমিস্ট্রির যে নোট এবং এমসিকিউ সিরিজ নিতে চাও, ঠিক আছে, তাদের জন্য আমি 999-এ কোর্স নিয়ে এসেছি। 999-এ কোর্স নিয়ে এসেছি। ঠিক আছে, এটার মধ্যে ডাউট ক্লাস এবং তোমার সমস্ত রকমের ডাউট ক্লাস এবং ক্লাস এবং তোমার নোটস, এমসিকিউ সব কিছু থাকবে। ঠিক আছে, এবং তুমি যদি শুধু এমসিকিউ এবং নোটস নিতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার 599 কিন্তু তোমার ইয়ে করতে হবে। ঠিক আছে, পে করতে হবে, তাহলে তুমি শুধু নোটস এবং এমসিকিউ পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রির কথা। এরপরে তোমার ফিজিক্সেরও কিন্তু আমার কাছে এমসিকিউ রয়েছে। ঠিক আছে, তো ফিজিক্স যদি কেউ এমসিকিউ এবং নোটস নিতে চাও তাহলে কিন্তু আমার এখানে তোমার 799-এ কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 799-এ কিন্তু তুমি পেয়ে যাবে ফিজিক্স এবং তোমার ফিজিক্স যে নোটস এবং এমসিকিউ। ঠিক আছে, এবং তুমি যদি ম্যাথও নিতে চাও, ঠিক আছে, ম্যাথের নোটস এবং এমসিকিউ নিতে চাও তাহলে ওর জন্য তোমার 79 কিন্তু প্রাইসটা রাখা হয়েছে। ঠিক আছে, 79 দিয়ে তুমি নোটস এবং এমসিকিউ নিতে পারো। ঠিক আছে, তাহলে ভিডিওর মধ্যে এতটুকুই ইনফরমেশান জানার ছিল। ঠিক আছে, আর যেহেতু 1 মাসের সময় রয়েছে, সো এই সময়টার মধ্যে তোমার যদি মানে বুঝতে পারছো না কোন জিনিসটা পড়বে কোন জিনিসটা পড়বে না, কীভাবে পড়বে, ঠিক আছে, আমার সিলেবাস এবং নোট একদম সব কিছু কিন্তু একদম সিলেবাস ওরিয়েন্টেড প্লাস প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করা। ঠিক আছে, এখানে কিন্তু উল্টা পাল্টা কোয়েশ্চেন কোনো কিছু দেওয়া হয়নি, একদম সিলেবাস ওরিয়েন্টেড এবং তোমার একদম 2021-22 আপডেটেড সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, তাহলে তোমরা যদি নিতে চাও কেউ তাহলে অবশ্যই কিন্তু নিতে পারো। ঠিক আছে, আমার কিন্তু চ্যানেলের পেজের মধ্যেই কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, তুমি যদি আমার চ্যানেলের হোম পেজে যাও, ঠিক আছে, ওখানে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। আর যদি নাম্বারটা না পাও তাহলে আমি দিয়ে দিচ্ছি 6909673021। ঠিক আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। ঠিক আছে, কি আছে সমস্ত বিষয় কিছু বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 2022-এর যে সলিউশন নিয়ে এসেছি। দেখো প্রথম কোয়েশ্চেন কী বলেছে। প্রথম কোয়েশ্চেন বলেছে দ্য কালার অফ লিকুইড অক্সিজেন ইজ। লিকুইড অক্সিজেনের কালার কি হবে? লিকুইড অক্সিজেনের কালার কী হবে? দেখো এক্ষেত্রে কিন্তু আমরা জানি গ্যাসের কিন্তু কোনো রং নেই। ঠিক আছে, গ্যাসের কিন্তু কোনো রং নেই। ঠিক আছে, তো তোমার লিকুইড অক্সিজেনের কিন্তু রং আছে। ঠিক আছে, লিকুইড অক্সিজেনকে কিন্তু অনেক হাই প্রেশারে কিন্তু গ্যাসটাকে অক্সিজেন গ্যাসটাকে লিকুইফাই করা হয় অনেক হাই প্রেশারে, তখন এটা লিকুইডে কনভার্ট হয়। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কিন্তু ওর যে কালারটা কিন্তু তোমার একটা ইয়ে হয়। ঠিক আছে, ব্লু হয়। ঠিক আছে, তাহলে ব্লু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ব্লু। ঠিক আছে, এরপরে তোমার লিকুইড নাইট্রোজেনের কালার। ঠিক আছে, এরপরে তোমার হিলিয়ামের কালার। ঠিক আছে, এরপরে মানে লিকুইড কথা বলছি। ঠিক আছে, এরপরে আরও অনেক কিছু আছে। সো এই সমস্ত কিছু কিন্তু তুমি আমার নোটে পেয়ে যাবে। ঠিক আছে, সো এই ধরনের কোয়েশ্চেন যেহেতু এসেছে যে তরল অক্সিজেনের রং কী হবে, তাহলে ওই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে। তো সব কিছু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট
নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, এক্সট্রাকশন অফ এ মেটাল ফ্রম ইটস ওর ইজ ইনফ্যাক্ট এ প্রসেস অফ। ঠিক আছে, আমরা কি করছি, আমরা মেটালকে এক্সট্র্যাক্ট করছি মানে বের করছি কোথা থেকে, মেটালের ওর থেকে। ঠিক আছে, মানে মেটালের যে আমরা মাটির নিচের থেকে যে জিনিসটা বের করি, ঠিক আছে, ওটা হচ্ছে ওর। এবার ওরের মধ্যে কিন্তু ইমপিউরিটি থাকে এবং এটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু থাকে, অন্য এলিমেন্টও থাকতে পারে। ঠিক আছে, এরপরে তোমার এটার থেকে তোমার মেটালকে শুধুমাত্র মেটালকে তুমি আনবে। ঠিক আছে, তো এটা কিভাবে সম্ভব, ঠিক আছে, এটা কিন্তু রিডাকশন প্রসেসের মাধ্যমে সম্ভব। ঠিক আছে, রিডাকশন প্রসেস। এখন কেন আমি এটা বলছি, কারণ তুমি একটা ওরের মধ্যে, ঠিক আছে, ওরের মধ্যে নর্মালি তো ইমপিউরিটি তো থাকবেই। ঠিক আছে, ইমপিউরিটি ওরের মধ্যে ইমপিউরিটি তো থাকবেই, RITUI হবে। আচ্ছা, ইমপিউরিটি তো থাকবে, এরপরে অন্য এলিমেন্টও থাকবে, আদার এলিমেন্ট, প্লাস তোমার যে মেটালটা তোমার দরকার ওই মেটালের কিন্তু অক্সাইড থাকবে। ঠিক আছে, মেটালের কিন্তু অক্সাইড থাকবে। তাহলে আমরা কি করব, এই মেটালের অক্সাইড থেকে অক্সিজেনটাকে রিমুভ করে তোমার এখানে মেটালটা কালেক্ট করে নেব। ঠিক আছে, তাহলে অক্সিজেনকে যদি রিমুভাল করা হয় তাহলে এটাকে কি বলি আমরা, অক্সিজেনকে রিমুভাল করাকে বলি আমরা রিডাকশন। ঠিক আছে, তাহলে রিডাকশন সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে তোমার পিএইচ অফ এত মোলার H2SO4 সলিউশন ইজ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত দেওয়া রয়েছে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে 0.05 মোলার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে, 5 × 10⁻²⁻² মোলার। ঠিক আছে, এটাকে এইভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমি পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ এইচ প্লাস। ঠিক আছে, এবার মাইনাস লগ এখানে হবে 5 × 10⁻²। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা শর্ট ট্রিকের মাধ্যমে লিখতে পারি যে বি মাইনাস লগ এ। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে বসাবো আমরা। তাহলে এখানে কি হবে, 2 - log 5। ঠিক আছে, এভাবে করতে পারো। তো এইভাবে যদি তুমি করো, log 5 এর ভ্যালু কিন্তু log 3 এর log 2 এর ভ্যালু হচ্ছে 0.30। এরপর হচ্ছে log 4 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার log 3 এর না, log 2 এর হচ্ছে এত, log 4 এর হবে 602, আর log 5 এর হবে তোমার log 0.699। আচ্ছা, তাহলে কিন্তু আমার 2 এর থেকে এত বাদ দিলে কত আসবে, 1.3 সামথিং আসবে। কিন্তু 1.3 কিন্তু তোমার সঠিক উত্তর হবে না, 1.3 কিন্তু তোমার সঠিক উত্তর হবে না। কেন বলছি সঠিক উত্তর হবে না, কারণ হচ্ছে গিয়ে এই কোশ্চেনটার মধ্যে কিন্তু একটা একটা হিডেন একটা কনসেপ্ট রয়েছে, হিডেন কনসেপ্ট। ঠিক আছে, তো সমস্ত কিছু কনসেপ্ট তো এখানে বলা যাবে না, কিন্তু একটা হিডেন কনসেপ্ট রয়েছে। হিডেন কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই যে H2SO4, ঠিক আছে, এই যে H2SO4 রয়েছে, ঠিক আছে, H2SO4 কিন্তু 2H+ দেয় প্লাস SO4 2- দেয়। ঠিক আছে, তাহলে আমরা H2SO4 এর কিন্তু কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, কিন্তু H+ কনসেন্ট্রেশন কি আমরা 0.05 নিতে পারি না কিন্তু। ঠিক আছে, কারণ দেখো এখানে H+ কিন্তু দুইটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে যে কনসেন্ট্রেশন রয়েছে, এই যে 0.05, এটাও 0.05 হবে এবং এখানেও 0.05ই তৈরি করবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার H+ এর কনসেন্ট্রেশন যদি আমি বের করি তাহলে আমার 0.05 × 2 করতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স তোমার কত হবে, ওভারঅল H+ এর কনসেন্ট্রেশন 0.1 হবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমি এটাকে লিখতে পারি 10⁻⁻1। এবার মাইনাস লগ পিএইচ ইজিক্যাল টু মাইনাস লগ H+ কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এবার এটার মধ্যে আমি বসাবো মাইনাস লগ এখানে 10⁻⁻1, দ্যাট মিন্স ওভারঅল কী আসবে, +1 আসবে। ঠিক আছে, কারণ লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, সো এখানে 1 চলে এসেছে। সো আনসার হবে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে যে তোমার একটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রোটনিক অ্যাসিড, কোনো প্রোটনিক অ্যাসিড না, কোনটা প্রোটনিক অ্যাসিড না। ঠিক আছে, প্রোটনিক অ্যাসিড বলতে মানে যেটা তোমার হাইড্রোজেন দেবে। ঠিক আছে, হাইড্রোজেন দেবে, তাহলে প্রোটনিক অ্যাসিড না মানে কি, ওটা হাইড্রোজেন দেবে না। ঠিক আছে, তাহলে দেখো এই যে SO2 OH2, ঠিক আছে, এটা কিন্তু কিছুই না, এটা কিন্তু অ্যাকচুয়ালি H2SO4। ঠিক আছে, H2SO4কে এভাবে ভেঙে লেখা হয়েছে তোমাকে কনফিউজ করার জন্য।
এরপরে তোমার POOH3 এটাও কিন্তু H3PO4, ঠিক আছে। এটাও তোমার কনফিউজ করার জন্য লিখেছে এখানে। এটা হবে তোমার H2SO3, এটাও কিন্তু তোমার একটা, হ্যাঁ, তোমাকে গুমরাহ করানোর জন্য ইউজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাসিডটা, এটা হচ্ছে কি তোমার বোরিক অ্যাসিড H3BO3, ঠিক আছে। আর আমরা জানি বোরিক অ্যাসিড কিন্তু জলের থেকে কি করে, OH মাইনাসকে গ্রহণ করে ও BOH4 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ও কিন্তু কোনো H+ দিচ্ছে না, ঠিক আছে। আর এগুলি তুমি দেখতে পাচ্ছ, এটা হাইপো তোমার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। হাইপো হাইপো এমনই কিছু একটা, হ্যাঁ, সালফিউরাস অ্যাসিড, সরি আমি সালফিউরিক অ্যাসিড বলছি কেন, সালফিউরাস অ্যাসিড হবে এটা। এটা হবে সালফিউরিক অ্যাসিড, আর এটা তো ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই যে বোরিক অ্যাসিডটা রয়েছে, বোরিক অ্যাসিডটা কিন্তু এক্ষেত্রে, হ্যাঁ, তোমার কোনো H+ দিচ্ছে না, ঠিক আছে। উল্টা কিন্তু জলের থেকে H+ কিন্তু নিয়ে নিচ্ছে, OH- নিয়ে নিচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি নট এ প্রোটিনিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে দেখো বলেছে দ্য আইউপ্যাক নেম অফ দ্য কম্পাউন্ড, এই কম্পাউন্ডের আইউপ্যাক নেম কি হবে, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডের আইউপ্যাক নেমটা কীভাবে করব আমরা, ঠিক আছে। তাহলে দেখো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে কিন্তু ডাবল বন্ডটা কিন্তু আমার প্রায়োরিটি পায় আগে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল বন্ডটা আমরা মানে একদম সাইডে রয়েছে, ঠিক আছে। সেম পজিশনে থাকলে আমি অবশ্যই ডাবল বন্ডকে প্রায়োরিটি দিতাম, কিন্তু যেহেতু সেম পজিশনে নেই, হ্যাঁ, আমার ট্রিপল বন্ডটা আগে আসছে, সো ট্রিপল বন্ডকে আমি প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করে দেবো 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এবার দেখো, এবার তোমার আমি যদি নামকরণটা করি, তাহলে 5টা কার্বন রয়েছে, তাহলে প্যান্ট হবে, ঠিক আছে। এরপরে তোমার ডাবল বন্ডটা কোন পজিশনে রয়েছে, 3-এ রয়েছে, তাহলে দেখো প্যান্ট 3 in 1 পজিশনে আইন রয়েছে, সো অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো এটা আইউপ্যাক নেমিং নর্মালি এমন কোনো কিছু বড় কিছু না, ঠিক আছে। এরপর রয়েছে রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তোমার ফার্স্ট বোর অরবিট কি, ঠিক আছে। এটা কিন্তু তোমার যারা পড়েছো তারা কিন্তু অবশ্যই জানো যে 0.529 অ্যাংস্ট্রং হয়, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাপ্রক্স 0.53 লিখতে পারি, ঠিক আছে, 0.53। তাহলে অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট তোমার ওই যে ফর্মুলাটা, RN-এর যে ফর্মুলা রয়েছে ওটা জানলে তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে তোমার একটা রয়েছে, তোমার এখানে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কার মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি করব, আনপেয়ার্ড ইলেকট্রন বের করার জন্য আমি এখানে লিখে নেব যে সিওকে যদি আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি সিও আমরা জানি যে 27, ঠিক আছে। তো 27কে আমরা কীভাবে লিখতে পারি, 4s2 3d, হ্যাঁ 7, ঠিক আছে। আয়রন আয়রন হচ্ছে গিয়ে 26, তাহলে এটাকে লিখতে পারি আমরা 4s2 3d 6, ঠিক আছে। এরপরে ম্যাঙ্গানিজ হচ্ছে গিয়ে 25, তাহলে এটা হবে 4s2 3d 5, ঠিক আছে। এবং তুমি ক্রোমিয়ামকে যদি লিখতে পারো, ক্রোমিয়ামকে কি লিখবে, এটা হবে 4s1 এবং 3d 5, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু তোমার এই যে ডি অরবিটাল রয়েছে, ডি অরবিটালে কিন্তু এখানে 1 2 3 4 5, তাহলে এখানে 6টা ইলেকট্রন, তাহলে 6টা ইলেকট্রনকে আমি এভাবে দিব 1 2 3 4 5 6, তাহলে এটার মধ্যে 4টা ইলেকট্রন আনপেয়ার থাকছে, ঠিক আছে। 3d7 করলে তুমি 3টা আনপেয়ার থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 4টা, এখানে 3টা। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো ডিতে 5টা রয়েছে, তাহলে এখানে কিন্তু 5টা আনপেয়ার্ড ইলেকট্রন, এবং এখানেও কিন্তু ডিতে 5টা রয়েছে, সো এখানেও কিন্তু 5টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে দেখো ক্রোমিয়াম এবং তোমার ম্যাঙ্গানিজের মধ্যে কিন্তু 5টা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু, হ্যাঁ, আনসার কিন্তু তোমার ম্যাক্সিমাম বলেছে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ দুইটাই হতে পারে, ঠিক আছে। এখানে অপশন সি এবং ডি দুটোই কারেক্ট, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনে ভুল রয়েছে, হ্যাঁ, ওরা অপশানটা ঠিক করে করতে পারেনি, এখানে কিন্তু তারা ভুল দিয়েছে, ঠিক আছে। সো কারণ দুইটা আনসার তো হতে পারে না, একটা আনসারই হবে।
এরপরে দেখো এখানে বলেছে যে তোমার অ্যান্টিডোট কি বলেছে, অ্যান্টিডোট অফ পয়জনিং কজড বাই সিও। ঠিক আছে, তাহলে সিও যে মানে একটা করছে, তোমার পয়জনিং কজ করছে। ঠিক আছে, মানে সিও যে কার্বন মনোঅক্সাইড আছে এটা কিন্তু একটা পয়জনাস গ্যাস। ঠিক আছে, তো এটা পয়জনাস গ্যাস হলে এটাকে যদি বেশিক্ষণ ইনহেল করা হয় তাহলে কিন্তু ও মারা যাবে। কোনো একটা ব্যক্তি যদি ইনহেল করে তাহলে কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু মারা যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু মারা যাবে দ্যাট মিন্স কি এটা একটা পয়জনাস গ্যাস নাকি। তাহলে পয়জনাস গ্যাস যেহেতু, এটাকে কি করা যায়, এটাকে তোমার এটা কি করে, এই যে পয়জনাস গ্যাস সিও রয়েছে এটা কিন্তু তোমার আমাদের হিউম্যান ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন আছে, ওই হিমোগ্লোবিনের সাথে কিন্তু বাইন্ড করে যায়, যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এবার যুক্ত হয়ে কিন্তু আমাদেরকে মানে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে এবং মানুষগুলি মারা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি ইউজ করব, যেটা আমার এই যে হিমোগ্লোবিন থেকে তোমার এই যে সিও আছে কার্বন মনোঅক্সাইড যেটা অ্যাটাচড হয়ে আছে এটাকে রিমুভ করবে। ঠিক আছে, তো এটার মধ্যে তোমার এটার জন্য আমরা কার্বোজেন ইউজ করে থাকি। ঠিক আছে, কার্বোজেন, তো কার্বোজেনে কি করে, কার্বোজেন তোমার এখানে এই যে হিমোগ্লোবিন থেকে তোমার সিওকে রিমুভ করে দেয়। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার নোটে কিন্তু অনেক আরও ডিটেলসে অনেক ভালোভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, যারা নিতে চাও তাহলে তারা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর বেশি দিন সময় নেই। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ অন দ্য কলয়েড পার্টিকেল ইজ ইন্ডিকেটেড বাই দ্য এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো আমরা এটা নর্মালি আমরা জানি যে ইলেকট্রোফোরেসিস কিন্তু, হ্যাঁ, কোনো একটা কলয়েড পার্টিকেলে কী চার্জ হবে এটা কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাই ইলেকট্রোফোরেসিস থেকে কিন্তু আমরা জিনিসটা জানতে পারি। ঠিক আছে, আর ইলেকট্রোলাইসিস কি, ইলেকট্রোলাইসিস তো হচ্ছে গিয়ে তোমার তোমার ওয়াটার ব্রেকডাউন। ঠিক আছে, ইলেকট্রিসিটি দিয়ে যখন তুমি ব্রেকডাউন করছো কোনো ওয়াটার, ওটাকে আমরা ইলেকট্রোলাইসিস বলি। বা ধরো না কোনোটা সল্টকে তুমি কি করলে জলের মধ্যে ফেললে তখন এটা ডিসোসিয়েট হয়ে গেল, ভেঙে গেল। ঠিক আছে, ওটাকে আমরা ইলেকট্রোলাইসিস বলি। এরপর অসমোসিসের ক্ষেত্রে কি হয়, অসমোসিসের ক্ষেত্রে তোমার দ্রাবকের মুভমেন্ট হয়। ঠিক আছে, বা সলভেন্টের মুভমেন্ট হয়। ঠিক আছে, হ্যাঁ, একটা পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে। ঠিক আছে, এরপরে ডায়ালিসিস তো তোমরা জানোই। ঠিক আছে, এটা কিডনির চাকনির ক্ষেত্রে কাজে লাগা হয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে বাটার ইজ এন ইমালশন অফ দ্য টাইপ। ঠিক আছে, তো বাটার কোন টাইপের ইমালশন। ঠিক আছে, তো এখানে কিন্তু ইমালশন বলতে ইমালসিফিকেশন বা ইমালশন কি, সাপোজ তোমরা জানো যে তোমার একটা অয়েল রয়েছে। ঠিক আছে, একটা অয়েলের মধ্যে কিন্তু তোমার একটা সাপোজ এটা অয়েল। ঠিক আছে, অয়েলের মধ্যে কিন্তু ওয়াটার, হ্যাঁ, ডিজলভ হয় না। ঠিক আছে, ওয়াটার কিন্তু মানে মিশে না। ঠিক আছে, মিশে না বলতে মানে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তুমি দেখবে ওয়াটার জলে ভাসছে। ঠিক আছে, ওয়াটারের মধ্যে তোমার অয়েল ভাসছে। ঠিক আছে, মানে যদি ওয়াটারের মধ্যে না ভাসতো তাহলে তো এটা ডিজলভ হয়ে যেত না। সো এখানে ডিজলভ হয় না। দ্যাট মিনস দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি। ওয়াটার হচ্ছে গিয়ে তোমার পোলার ক্যাটাগরি, আর এই অয়েল হচ্ছে গিয়ে তোমার নন পোলার ক্যাটাগরি। তো এটা নন পোলারের মধ্যে জীবনও ডিজেবল হবে না, জীবনেও না। ঠিক আছে, পোলারে ডিজলভ হয় এবং নন পোলার কিন্তু নন পোলারেই ডিজলভ হয়। ঠিক আছে, তাহলে এখানে অয়েল এবং ওয়াটারকে এখানে কি করেছে, হ্যাঁ, তারা ইমালশান করেছে। ঠিক আছে, তো ইমালশান যেহেতু বলেছে দ্যাট মিনস কি দুইটা আলাদা প্রপার্টির মধ্যে তারা ইমালশান করেছে। ঠিক আছে, মানে যুক্ত করেছে দুইটা আলাদা তোমার প্রপার্টি জিনিসকে যখন তুমি মিক্স করবে ওটাকেই তোমরা ইমালশান বলা হয়। ঠিক আছে, তো এখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটার মধ্যে অয়েল এবং ওয়াটার হতে পারে, কিন্তু অয়েলের মধ্যে ওয়াটার হবে নাকি ওয়াটারের মধ্যে অয়েল হবে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু কনসেপচুয়াল। ঠিক আছে, তো তোমরা যদি জানো যে মাখন, এই যে মাখন রয়েছে, মাখনের মধ্যে কিন্তু ওয়াটারের পরিমাণ কম থাকে। ঠিক আছে, তাহলে ওয়াটারের পরিমাণ যেহেতু কম রয়েছে দ্যাট মিনস ওয়াটারটা কিন্তু অয়েলের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, একটা ক্লোরোফর্ম, এটার মধ্যে এজি পাউডার দেওয়া হয়েছে। ঠিক আছে, এটার মধ্যে হিটিং করা হয়েছে, কি হবে প্রোডাক্টটা। ঠিক আছে, তাহলে ক্লোরোফর্মকে যদি আমরা সিলভার চূর্ণ দিয়ে তোমার হিট করি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার একটা এসিটিলিন গ্যাস কিন্তু তৈরি হয়। ঠিক আছে, CH এসিটিলিন ফর্ম হয়, তাহলে C2H2 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো এখানে কি বলেছে, অ্যাসিটিক হাইড্রোজেন ইজ প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং। অ্যাসিডিক হাইড্রোজেন ইজ প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা। ঠিক আছে,
তো নর্মালি আমরা অ্যাসিডিক হাইড্রোজেন কিন্তু ইথাইন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইথাইন। এখন আমি কেন বলছি স্যার আপনি কেন বলছেন ইথাইন, এটা তো এই ইথাইন হওয়ার কথা না। ইথাইন আপনি কোন বেসিসে বলছেন? দেখো ইথাইন আমি যদি স্ট্রাকচারটা আঁকি, ইথাইন হচ্ছে কি এটা, ঠিক আছে, এটা হচ্ছে কি ইথাইন। এই ইথাইনের মধ্যে এই যে হাইড্রোজেনগুলি রয়েছে, ঠিক আছে, এগুলি কিন্তু খুবই অ্যাসিডিক। এখন অ্যাসিডিক কেন? অ্যাসিডিক হওয়ার কারণ হচ্ছে গিয়ে এগুলির মধ্যে তোমার যে এই যে হাইব্রিডাইজেশন কিন্তু এখানে এসপি, ঠিক আছে, এখানে কার্বনের হাইব্রিডাইজেশন এসপির মধ্যে কিন্তু তোমার পার্সেন্টেজ এস ক্যারেক্টার কিন্তু 50% হয়, ঠিক আছে, পার্সেন্টেজ এস ক্যারেক্টার 50% হয় এবং 50% এস ক্যারেক্টার হওয়ার কারণে এটা কিন্তু তোমার তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে, বেশি তড়িৎ ঋণাত্মক হয়। তো যার কারণে আমরা ইথাইনকে কিন্তু ইথাইনের হাইড্রোজেনটাকে কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন বলে থাকি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলছে নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট ইন 18 mg অফ ওয়াটার ইন টার্মস অফ অ্যাভোগাড্রো নাম্বার n, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে করবে? তাহলে দেখো আমরা লিখতে পারি যে 18 গ্রামের মধ্যে, হ্যাঁ 18 গ্রামে অফ ওয়াটারের মধ্যে কিন্তু আমরা জানি যে এটার মধ্যে n নাম্বার অফ মলিকিউল রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমি এই যে 18 মিলিগ্রাম রয়েছে এটাকে আমি গ্রামে কনভার্ট করব। তাহলে এটাকে গ্রামে কনভার্ট করতে হলে 18 ডিভাইডেড বাই 1000 করলে কিন্তু এটা গ্রামে চলে যাবে। তাহলে এটাকে লিখতে পারি আমি 18 ইন্টু 10⁻³ এত গ্রাম, ঠিক আছে, এত গ্রামে নিলাম। আচ্ছা, তাহলে আমি মিলিগ্রামকে গ্রামে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো আমার 1 গ্রামের H2 এর মধ্যে কয়টা মলিকুল থাকবে? Na/18, ঠিক আছে। আর আমার এখানে 18 ইন্টু 10⁻³ এত গ্রামে আমার মলিকুল কতটা থাকবে ইন্টু তোমার 18 ইন্টু 10⁻³, ঠিক আছে। তাহলে 18 দিয়ে 18 ক্যান্সেল, তাহলে কত আসছে 10⁻³ Na, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10⁻³ Na অপশন সিতে রয়েছে, অপশন সি সঠিক উত্তর হবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই লিমিটিং রিয়েজেন্ট সবগুলি কিন্তু আমি আমার বেচের মধ্যে বা আমার কোর্স যারা নিয়েছে তাদেরকে কিন্তু খুব ডিটেলসে আমি বুঝিয়েছি, অনেকগুলি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি। তো তোমরা যদি চাও তাহলে এনরোল করতে পারো, আর বেশি দিন সময় নেই, ঠিক আছে। রিস্ক এখনই নেবে, ঠিক আছে, এরপরে কিন্তু চাকরিটা চলে গেলে কিন্তু আর রিস্ক নিতে পারবে না, ঠিক আছে। এরপরে দেখো দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রেজেন্ট ইন NaOH কম্পাউন্ড ইজ, ঠিক আছে। তাহলে NaOH যৌগের মধ্যে তোমার অক্সিজেনের শতকরা পরিমাণ কত, ঠিক আছে। তাহলে এটা কীভাবে বের করব? তো এটার মধ্যে আমার বের করানোর একটা ফর্মুলা রয়েছে, পার্সেন্টেজ অক্সিজেন ইজিক্যাল টু তোমার অক্সিজেনের যে মলিকুলার ওয়েট রয়েছে, ঠিক আছে, ডিভাইড বাই টোটাল মলিকুলার ওয়েট অফ দ্য কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে এখানে অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? 16, ঠিক আছে, এবং টোটাল যে NaOH এর মলিকুলার ওয়েট এটা হচ্ছে 40 ইন্টু 100, ঠিক আছে, 0 দিয়ে 0 ক্যান্সেল, 4 দিয়ে 4, তাহলে কত আসছে 40% কিন্তু আসছে। তাহলে অপশন কিন্তু সি সঠিক উত্তর হবে। আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে আজকে, আরে কি হচ্ছে এটা আজকে লাস্ট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস আর নট আইসো ইলেকট্রনিক, ঠিক আছে, কোনটা আইসো ইলেকট্রনিক হবে না। তাহলে আইসো ইলেকট্রনিক হবে না এটা আমরা কীভাবে বের করব? এটা বের করতে হলে কিন্তু আমার করতে হবে, ইলেকট্রন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সিওর আমরা জানি কয়টা ইলেকট্রন, এটা হচ্ছে 6 + 8, এখানে কিন্তু 14টা ইলেকট্রন। সিএন মাইনাসে কিন্তু এখানে তোমার 14টা ইলেকট্রন, ঠিক আছে। এরপরে এনও প্লাসের মধ্যে কয়টা? এনও প্লাসের মধ্যে হচ্ছে গিয়ে 7 প্লাস তোমার এখানে হবে 8 - 1, দ্যাট মিন্স কত হবে? এখানে হবে তোমার 14টা, ঠিক আছে, এখানেও 14টা ইলেকট্রন। তাহলে এখানে এগুলি তো আইসো ইলেকট্রনিক, তাহলে অপশন এ তো হবে না। এরপরে দেখো এটা কিন্তু অপশনটা ভুল রয়েছে, এটা O2 নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে O2 নেগেটিভের মধ্যে এখানে কিন্তু 10টা ইলেকট্রন রয়েছে, ফ্লোরিনের মধ্যে F- এর মধ্যে কিন্তু 10টা ইলেকট্রন, ঠিক আছে, নিয়নের মধ্যেও কিন্তু 10টা ইলেকট্রন রয়েছে, তাহলে এটাও আইসো ইলেকট্রনিক, এটাও হবে না। নেক্সট অপশন সিতে দেখো, অপশন সির মধ্যে এটা N2 এর ক্ষেত্রেও তোমার 14টা রয়েছে, ঠিক আছে। এরপরে তোমার সিওর ক্ষেত্রে আমরা জানি কত 14টা রয়েছে, ঠিক আছে। এরপরে তোমার সিএন মাইনাসে কয়টা রয়েছে? সিএন মাইনাসে রয়েছে তোমার একটু আগে বের করলাম 14টা ইলেকট্রন, তাহলে এটাও কিন্তু আইসো ইলেকট্রনিক, তাহলে এটাও হবে না। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং আমি খুব শীঘ্রই বাকি সাবজেক্টগুলিরও ভিডিও নিয়ে আসছি। সো তোমরা যারা নতুন এসেছো তারা চ্যানেলে এবং ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ভিডিওটা দেখছো, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে। এবং যারা যারা কোর্সে নিতে ইন্টারেস্টেড এবং কোর্স এবং নোটস এবং এমসিকিউ নিতে চাও, তাহলে তারা কিন্তু ওই নাম্বারটা যেটা দেওয়া রয়েছে ভিডিওর প্রথমে দেওয়া রয়েছে ওটার মধ্যে কিন্তু তুমি কন্ট্যাক্ট করতে পারো, বা আমার চ্যানেলের যে হোম পেজ রয়েছে হোম পেজের মধ্যে কিন্তু উপরে দিয়ে তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ফোন নাম্বার পেয়ে যাবে, ওখান থেকে তুমি ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। সো আজকের জন্য এটুকুই ছিল, আজকের আর ভিডিও বাড়িয়ে লাভ নেই, আজকের জন্য এটুকুই ছিল, ধন্যবাদ।